নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। সব আসছে। একবার এসেছিলাম ছাদে, তখন দেখি এরা আমাকে দেখে সব ঘিরে চলে আসছে। তখন হাতে কিছু ছিল না খাবার। তারপর মেয়েটা এসে গেছে, ওকে চাটা দিয়ে তারপরে আসলাম। সকালবেলায় এদেরকে একটু দিয়ে যাত্রাটা শুরু করি, ভালো লাগে। সত্যি কথা কি বলতো, খুব ভালো লাগে। ওই দেখো এখন কাকও গম খায়। পায়রার থেকে এখন কাক বেশি, দেখেন পায়রার থেকে দেখেন কাক বেশি। এখন কাকও গম খায়। এই যে এখন পায়রার থেকে কাক বেশি। চলুন, আজকে একটু কফি খেতে ইচ্ছা হয়েছে। সকালবেলা আর এই রাত্রেবেলা খাওয়া ঠিক না, গ্যাস কুচ হয়ে যাবে। ওই জন্য আজকে একটু কফি খেতে ইচ্ছা হচ্ছে, তাই সেটাই করছি। দেখি, খাই না সহজে, খাই না আমি। সকালবেলা দিয়ে খাই কেন, কাজকর্ম করবি তো, অতটা অসুবিধা। সন্ধ্যাবেলা রাত্রেবেলা দিকে খেলে না, এটা ভয় হয়ে যায়, রিক্স হয়ে যায়, গ্যাস ট্যাস হওয়ার চান্স আছে। ঘরটা মোছা হয়ে গেছে, এখন এটা খেয়ে দেখি ময়লাটা, এটার জন্য ওয়েট করি। আবার আমার কি বলেন তো, একটু কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, সকালবেলা বেরোবো। এবার ময়লাটা যদি না ফেলতে পারি, মাছের কাটা পাটা আছে না, ভালো লাগে না। একটা যাবো, ভালো জায়গায় যাবো, জানি না বরফের তো পাত পাচ্ছি, দেওয়ানেরও ওজন আছে, টানলে। আজকে না গাছের ছিম দিয়ে মাছের ঝোল করবো। একটু ফুলকপি আনছিলাম সেদিনকার, তাই গাছের ছিম নেবো। দেখলাম 7টা 8টার মতো হয়েছে। তার আগে দাদা গোনে কালকে কয় 7টা 8টা ছিম হয়েছে। এবার ভেটকি মাছ দিয়ে একটুখানি ছোটো সাইজের ভেটকি মাছ আনছি, ওই 400-500 গ্রামের ওজনের। সেদিনকেই আনছিলাম কাটিয়ে। তারপরে সেটা দিয়ে একটু ছিম দিয়ে এবার খাওয়া হয় না, এইবার ভেটকি মাছ ছিম ফুলকপি দিয়ে খাওয়া হয় না। তাই এই শীতের সিজনে ফুলকপি ছিম দিয়ে সেটাই আজকে করবো। লাফালাফি করার কি আছে? হ্যাঁ, লাফালাফি করার কি আছে? দেখো দেখো দেখো, চেনে না আমাকে। ও ওই যে ঘি পাখি, ওই যে কি বলে ঘুঘু। আজকে এই চিন দিয়ে কি হবে, ছিম দিয়ে মাছের ঝোল করবো। এই জন্য বাবা রে, এটা ফুল নাম। আরো আছে উপর দিকে, এই পয়রা গেছে রে, খাবে খা। ওদের নামায়নি, তারপরে নাহলে পারা যাবে না। এই যে গাছের কি আনন্দ লাগছে না, সাদা এই ছিমের টেস্ট হয়। কয়টা হয়েছে? 2 জনের হয়ে যাবে, টোনাটুনির সংসার, বুড়া বুড়ি। এটা ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করে 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ও বাবা, যথেষ্ট দারুণ নিয়ে লাগছে। তবে এইটা নিয়ে কোনো কিছু দেয়নি, একটু খোল পচা আর এই চা পাতা, জানি না তো, যেটা আশা করতে পারিনি। ওই জন্য কি এবারে বীজ আছে, এরপরে সামনের বছর দেখি বড় টবের মধ্যে লাগাবো। চলুন রান্নার মধ্যে যাই। মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে 15-20 মিনিট রেখে দিয়েছি। এদিকে অন্য কাজগুলো সারা হয়ে গেছে, সবই হয়ে গেছে, পূজা টুজা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তাই শুধু রান্নাটা করলেই হয়ে যাবে, ভাতটাও হয়ে গেছে। তাই যাই হোক, মাছটা এবার সরষা তেলে রান্না, মাছটাকে ভেজে নিচ্ছি। এক গাছের ছিম দিয়ে তো
মানে সত্যি কথা কি বলতে, বাপের বাড়িতে তো জায়গাটা সিম গাছ, ভুট্টা গাছ, তারপরে বটবটি সুপারি গাছ ছিল, ই করে দিত আর লতা বায়ে উঠে যেত অনেক, লাল ছিম, কালো ছিম, এই সাদা ছিম সরুগুলো, এগুলো। আর এটা না, এটা বড় চওড়া ছিম। যাই হোক, সেটা করছি, মানে খুব আনন্দ লাগছে। মনে হয় যেন কতক্ষণে রান্না হবে, কতক্ষণে খাবো যা হয়। হ্যাঁ, যাই হোক, মানে নিজের হাতে রান্না ছোট্ট একটা, মানে দুটো হলেও মনে যেন একটা ছোট্ট টপের মধ্যে, সেইখানে দেখেছেন তো আপনারা, তার মধ্যেও দেখেন মানে এত ভালো লাগছে না। যাই হোক, মশলা দিলাম, এদিকে কথা বলতে বলতে মশলাও দিয়ে দিলাম। মশলা জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কা আর নুন, হলুদ। হ্যাঁ, এই দিয়ে একটু নুন হলুদ দিয়ে মাছটা করে, কোনো মিষ্টি দেবো না। আর মাছটাকে এদিকে ফুলকপি টুপিগুলোকে ভালো একটুখানি উষ্ণ গরম জলে ফুলকপিটাকে একটুখানি নুন দিয়ে ভাব দিচ্ছি, তবে দেশি ফুলকপি তো। আর একটা জিনিস দেখবেন আপনারা, অনেকে জানে, অনেকেও জানেও না, দেশি ফুলকপি হলে না দেখবেন কপিগুলো সিদ্ধ হয়ে যাবে, বেটে মানে সিদ্ধ হয়ে যাবে, অথচ গোটা গোটা ভাব থাকবে। আর হাইব্রিডের ফুলকপিগুলো দিলে সিদ্ধ হয়ে না, মানে এরকম ভেদা ভেদা ভাতের মধ্যে, মানে ফুলকপি আর ফুলকপির অস্তিত্ব থাকবে না। এই হলো তফাৎ। হ্যাঁ, আর যাই হোক, এই যে পেঁপের মতন, পেঁপেও তাই। তারপর এদিকে মশলাটা দিয়ে দিলাম, শাশুড়িমার কথা, বাটি ধরো জলও দিয়ে দিলাম। আর মশলার মধ্যে একটু প্রথমে ফোড়ন দিলাম গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এটা ভালো মতন একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। মানে আমি এত লাগছে না, মানে কতক্ষণে রান্না হবে, কতক্ষণে খাবো, মনে যেন কাঁচা চিমটেই খেয়ে নিই। কিন্তু সিম তো অনেক খাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে নিজের হাতে লাগানো, নিজে করা, সেটাই যেটা একটা আলাদাই আনন্দ, এই আর কিছুই না। 100-150 টাকাও কিলো ছিল, তখনও ছিম এনে খেয়ে নিছি, অল্প এনেছি, 100 গ্রাম আনছি এরকম। কিন্তু ওই যে একটা কথা আছে না, নিজের হাতের জিনিস নিজে বানানো খাওয়া একটা আলাদাই মজা, সেইটাই হলো কথা। দেখে হয়েও এসছে ভালো করে, নুনও দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। আর একটুখানি হলে তারপরে একটুখানি গরম জল দিয়ে দেবো। আর মাছটা যে আমি এনেছি, মাছটাও খুব টাটকা। হ্যাঁ, আমি দেখলাম তো, সেদিনকে আমি আপনাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে মানে লাইন পড়ে গেছে, একটু নিয়েছি, সিমটাও দিয়ে দিলাম কথা বলতে বলতে। দেখেছেন কেউ সাদা পক চওড়া, আর পোকা নেই, কিছু নেই, পরিষ্কার একেবারে। আর সেদিনকে মাছটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে, এক জায়গা 2 জায়গাটাই শেয়ার করেছি। তারপর মাছটা সেরকম, মানে একজন লোক লাইন পড়ে গেছে। এবার আমি যদি একটু এদিক ওদিক যদি সরি না, তখন এসে বলবো ও আগে দিছে, এই জন্য ঘাট হয়ে দাঁড়ায় থাকতে হয়েছে, যার জন্য আর অন্যদিকে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মাছে ওখানে ভর্তি ছিল, অন্য কিছু আর মাছে শেয়ার করতে পারলাম না। আর ভেটকি মাছটাও সেরকম, একেবারে পুরো টাটকা। দেখছি কাঁংসাগুলো পুরো নড়ছে, মাছটা নড়ছে। ভেটকি মাছ এরকম আমি দেখি না সচরাচর। হ্যাঁ, মাছটাও দেখেছি সেদিনকে, মানে এত সুন্দর না, হ্যাঁ মানে কি বলবো, দেখি এর আগের দিন আর একদিন গেলে আপনাদের সঙ্গে দেখাবো। মাছটা দেখছি কাঁংসাগুলো নড়ছে, করছে। আর এদিকে গরম জলও দিয়ে দিলাম। হ্যাঁ, আর এত ভালো, মানে কি বলবো মাছটা। আর মানে আমি এবার একটু জলে দিয়ে দেখো তো, জলেও দিচ্ছে, দেখছি সত্যি নড়ছে। হ্যাঁ, যাই হোক, এদিকে হয়েও এসছে, একটু হাই করে দিই, গ্যাসটাকে হাই করে দিই, একটু সিম করে দেবো। আর এই সময় না, এইসব ভেটকি মাছ টাছগুলো সবসময় ছোটো সাইজের খাওয়াটাই ভালো, আর বড় ভেটকিগুলো এখন না খাওয়াটাই ভালো। এই ছোটো ভেটকি কিন্তু গরমকালে অফ সিজনে পাওয়া যায় না, দেখবেন তখন বড় ভেটকি। আর এই ছোটো ভেটকিগুলো এই 400-500 ওজনের, 300 ওজনের, এগুলো এখনই পাবেন, এরপরে পাবেন না। মাছের ঝোলটা হয়ে এসছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। রাত্রেবেলার জন্য ঝোল, আলু, ফুলকপি থাকবে, আর মাছগুলো খেয়ে নেবো, কারণ রাত্রেবেলা দাদাকে মাছ দিতে চাই না। একবার মাছ দিয়ে খোক লাগিয়েছে, ওই জন্য আর মাছ দিই না রাত্রে। একটু গরম মশলা দিয়ে দিলাম। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আর আছে আমাদের দুপুরের মেনু এই, মানে কতক্ষণে ভাত খেতে বসবো, গ্যাসটা পরিষ্কার করে তাড়াতাড়ি খেতে বসবো। তাহলে আসি।